বছরের ৬টি ঋতুতে ৬ রকমের মানসিকতা প্রত্যেকের তৈরি হয়ে যায়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো, মেয়েদের স্কুলে আজকে আমি খুব সুন্দর সুন্দর দুটো টিফিন বানিয়ে দিচ্ছি। ভাবছিলাম ভিডিওটা তখন থেকে শুরু করি, কিন্তু শরীর দিচ্ছিল না। এখন বাজে বেলা 11টা। তো আজকের ভিডিওটি আমি বেলা 11টার থেকেই শুরু করছি। তো আজকে বানিয়েছি ম্যাগি। এই ম্যাগিটা কিন্তু নর্মাল ম্যাগি মশলা দিয়েই যে বানিয়েছি তা কিন্তু না, এটা অন্য ধরনের বানিয়েছি। আর ম্যাগিটা বেশ ঝুরঝুরে খেতে লাগে, আর বেশ ভালো। আর তার সাথে সাথে আমি একটা ভিডিও, মানে একটা টিফিন করেছি। সেটা কিছুদিন আগে আমি একজনের ভিডিও দেখেছিলাম। আমি অনেকেরই ভিডিও দেখি যেগুলো যাদের আমার মানে ভালো লাগে। তার ভিডিওতে আলুর পরোটা কিভাবে সফট একদম স্মুথ করে বানানো যায় আর কিভাবে পুরো আলুটাকে পাওয়া যায়, সেই ভিডিওটা আমি দেখেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আর তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে আমার মেয়েদের টিফিনেও আমি ঠিক সেইভাবে আলুর পরোটা বানিয়ে দেবো। দেখতে পাচ্ছ ঘরের হাল, দেখো ঘরের হাল পুরো বেহাল। এইগুলো পুরো ঠিকঠাক করে উঠতে আমার সেই যে সময় সে সময় এক্ষুনি জামা কাপড় কাচতে দিয়ে আসলাম। জামা কাপড় কাচতে অনেকটা জামা কাপড় বিছানার চাদর জমে গেছে, ওগুলো কাচতে দিয়ে এসেছি। ভাত আর্ধেকটা হয়ে যায়। আর্ধেক ভাত হওয়ার পরে আমি দেখো গ্যাস কিন্তু বন্ধ করে রাখি, আর আর্ধেকটা ভাপে ভাপে হয়ে যায়। আর নামানোর কিছুক্ষণ আগে আমি জাস্ট একটু গরম করে আমি কিন্তু ফ্যানটা ফেলে দিই। এতে গ্যাসের প্রচুর সাশ্রয় হয়। আর তার সাথে সাথে মুগের ডাল বানাবো, তোমাদের বললাম মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন পাঁপড়টা ভেজে ফেলি। কিছুটা এখানে ভাজা হয়ে গেছে, আরো কিছুটা ভাজতে হবে। প্রথমে ভেবেছিলাম মাছের ডিম রান্না করবো আজকে, তারপর ভাবলাম যে না, আজকে মাছের ডিম করবো না। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে SM সিম্পল হাউসওয়াইফ। SM বোন লিখেছে, দিদিভাই প্রতিদিনকার মতন তোমার আজকের ভিডিওটি বেশ ভালো লেগেছে। অনেক কিছু তুমি কেনাকাটা করলে, মানে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ বোন, এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবার চলো বলা যাক, মানে পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে ঋতুপর্ণা নাগ দিদিভাই লিখেছে আমাকে, মানে কালকের ভিডিওটি দেখে তুমি অনেক কিছু কেনাকাটা করলে, অনেক কিছু মজা করলে। সত্যি গো, সবসময় তো হয়ে ওঠে না, তাই কিছু কিছু কাজ এরকম যখন পেন্ডিং থেকে থাকে, তো একদিন আমরা বেড়াই সমস্ত সেই সব কাজগুলো নিয়ে, আর সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ ঋতুপর্ণা বোন তোমাকে। আজকে জিরে শুকনো লঙ্কার সাথে কস্তুরি মেথিও ফোড়ন দিয়েছি। আর আজকে যে মুগের ডাল বানালাম, মুগের ডালগুলো কিন্তু গলাইনি। কুকারে সিটি মেরে যেরকম গোটা গোটা নরম নরম ডাল, সেরকমই আছে। কস্তুরি মেথি ফোড়নে দেওয়ার সময়, মানে দেওয়ার আগে হাতে কিন্তু একটু ভালো করে ডলে নেবে, তাহলে কিন্তু ভালো গন্ধ আসে, নাহলে কোনো কিন্তু মেথির গন্ধই বেরাবে না। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটু সোয়াবিন বানাতে ইচ্ছা হচ্ছে, অনেকদিন খাওয়া হয়নি। আর তার সাথে সাথে ডিম কষাও বানাবো। যেদিন ইচ্ছা হয় সেদিন অনেক কিছু বানাই, যেদিন ইচ্ছা না হয় সেরকম সেদিন ডাল আর পাঁপড় ভাজা, তোমরা তো জানো। সত্যি কথা বলতে গেলে সয়াবিন কষাটা আমার ছোটো মেয়ে খুবই ভালোবাসে, আর ডিম কষা বানাচ্ছি আমার বড় মেয়ে ভালোবাসে। আমার তো সবারই খেয়াল রাখতে হবে, ওই জন্য অন্ততপক্ষে রান্না করার সময় আমি চেষ্টা করি সবার মনের মতো রান্না করতে। প্রতিদিন হয়ে ওঠে না ঠিকই, তবুও মাঝে মধ্যে আমি করার চেষ্টা করি, কিন্তু আমার যে কী পছন্দ সেটা কিন্তু কেউই জানে না। ভাবলাম যে বেশি করে ডিম কষা বানাবো, কিন্তু দেখলাম ফ্রিজে মাত্র 5টাই ডিম আছে। 5টাই ডিম ফ্রিজে ছিল, 5টাই বসিয়ে দিচ্ছি। নিত্যদিনের নিত্য কাজ করতে কিন্তু মন্দ লাগে না। আর দেখো, আমি যখনই কিন্তু ডিম বসাই আমি কিন্তু কুকারেই বসাই। মোটামুটিভাবে বলতে গেলে আমি বেশিরভাগ কাজই, মানে বেশিরভাগ রান্নাপত্র কিন্তু কুকারে করে নিই। কড়াইতে একটু কষাই, তারপরে কুকারে সিটির জন্য রেখে দিই। এতে আমার সময়ও অনেক সাশ্রয় হয়, আর গ্যাসের খরচাটাও কিন্তু অনেক বাঁচে। তোমরা কেমন করো? যদি সম্ভব হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানিও।
তাহলে কী হয় বন্ধুরা, অনেকে আমাকে জানিয়েছে যে দিদিভাই ডিম সিদ্ধ করতে গেলে যদি কুকারে দিই ডিম ফেটে যায়। আমার কিন্তু সত্যি কথা বলতে আজ পর্যন্ত হয়নি যে কুকারে ডিম দিচ্ছে আর কুকারের মধ্যেই ডিম ফেটে গেছে। জানি না কেন তোমাদের সাথে এরকম হয়, কিন্তু তোমরা আরেকবার ট্রাই করে দেখো, আমার মনে হয় ফাটবে না। কেন কি আজকেও আমি 5টা ডিম কুকারে দিয়েছি, এখনও তো সিটি পড়ছে। যখন ঠান্ডা হয়ে বাইরে নিয়ে আসবো ডিমগুলোকে তখন তোমাদের দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। বিছানা তুলতে আসলাম, সাথে সাথে দেখলে আমার হাতে ফোন। আমি কথা বললাম, স্কুল থেকে ফোন আসলো, টিচার ফোন করেছে, আমার বড় মেয়ে তাসুর ক্লাস টিচার। শীতকালের সবথেকে বড় কাজ হলো বিছানা ঠিক করা, আর এই যে কম্বলগুলোকে ঠিকঠাকভাবে রোদে দেওয়া, ভাঁজ করা, তোলা, আবার রোদে দেওয়া, এইটা হলো শীতকালের সবথেকে একটা বড় কাজ। আমার তো খুব ঝঞ্ঝাট মতন কাজটা লাগে, কারণ দেখো নর্মাল বালিশ বিছানা সেটা আলাদা, তার সাথে সাথে এই যে কম্বলগুলোকে সুন্দর পরিপাটি করে রাখাটা কিন্তু চারটিখানি কথা না। দেখলে মনে হয় অনেক সোজা, কিন্তু এই ভারী ভারী কম্বলকে ঠিকঠাকভাবে জায়গায় রাখা, উপযুক্ত সময়ে রোদে দেওয়া, হাওয়াতে রাখা, এগুলো কিন্তু একটা বিশাল বড় কাজ। নাহলে কিন্তু কম্বলের ভেতর থেকে একটা কেমন যেন গন্ধ বেরায়। যখনই আমি সুযোগ পাই, রোদ পাই, তখনই কিন্তু হয় জানলার কাছে নালে বারান্দার গ্রিলে আমি কম্বলগুলো নিয়ে রাখি। আর এখন ভাবলাম যে পাঁপড়গুলো একটু ঠান্ডা হয়ে গেছে, একটা ডাব্বার মধ্যে রেখে দিই। থালাতে যদি পাঁপড় থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে পাঁপড়গুলো নরম হয়ে যাবে। পাঁপড় ভাজা তুলতে তুলতে আমি কিন্তু বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা পাঁপড় কুটকুট করে খেয়ে নিলাম। অনেক ভিডিওতেই আমাকে অনেকেই কমেন্টস করেছে যে দিদি ভাই তুমি প্রচণ্ড পাঁপড় ভাজা করো আর খুব পাঁপড় খাও। সত্যি এই কথাটা একদম 100% সত্যি। আমাদের ঘরে খুব পাঁপড় ভাজা হয়। আর এখন একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হয়েছে। অফ ক্যামেরা একবার কালো চা খেয়েছি, কিন্তু ভাবছি একটু দুধ চা করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। চা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, ততক্ষণ আমি বসে পড়লাম যে ডিম কষা বানাবো তার মশলাটা তৈরি করতে। আর সয়াবিন কষা করতেও কিন্তু বেশ খানিকটা মশলা লাগে। কোনো কিছু আমি পেস্ট করব না, শুধু একটু কুচি দেবো, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এর মধ্যে আর রসুনও দেবো না, আর আদাও আমি দেবো না। ওদিকে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, টমেটোটা কাটিনি সরি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এক্ষুনি বিছানা তুলতে তুলতে দেখলে তো আমি ফোনে কথা বলছিলাম, স্কুল থেকে ফোন এসছে। আমার বড় মেয়ের তার শরীর খারাপ হচ্ছে, মানে শরীর খারাপ লাগছে ওর। এমনি দুদিন ধরে বলছে মাম্মা গলা ব্যথা, গলা কেটে কেটে গেছে। বুঝছেন এখানে প্রচন্ড ঠান্ডা। চাটা ছেঁকে রেখে দিলাম, ভাবলাম সোয়াবিনটা কষাটা বসিয়ে দিই, নাহলে ডিম কষাটা বসিয়ে দিই, তারপরে আরাম করে বসে চা খাবো। নাহলে চা খেতে তো একটু সময় লাগে, তা ভাবলাম আগে সোয়াবিন কষাটাই বসিয়ে দিই। এই সোয়াবিন কষা কিন্তু হতে বেশিক্ষণ টাইম লাগবে না, শুধু মশলাটা কষাতে যা একটু সময় লাগে। ভাবলাম বসে চা খাবো, কিন্তু বসে চা খাবো নয় আমার কপালে নেই আজকে। ওই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে থেকেই আমি চা খেয়ে নিচ্ছি। এত মনের সহকারে আমি দুধ চাটা বানালাম, কিন্তু সত্যি কথা বলতে দুধ চাটা একদম ঠান্ডা হয়ে গেছে। কেন কি ওই যে সোয়াবিন কষাটা বানাতে গিয়ে যে মশলাটা তৈরি করতে গেলাম তার মধ্যে দুধ চাটা হয়ে গেল ঠান্ডা। চা মানে কালো চা কিন্তু সহজে ঠান্ডা হয় না, কিন্তু দুধ চা কিন্তু সহজে ঠান্ডা হয়ে যায়। তারপরে তো শীতের বেলা, থাক আর কি করব, কপালে না থাকলে কেউ কিছু করতে পারে না। সোয়াবিন কষা একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগছে। আমি জানলাম কি করে, আমি একটু টেস্ট করে দেখেছি। এই ডিম কষাটার মধ্যে আমার ফ্রিজে রাখা ছিল একটু সর্ষে বাটা, সেই সর্ষে বাটাটা কিন্তু দিয়েছি। বিনা সর্ষে বাটাতে এই ডিম কষা কিন্তু হয় না। কি কপাল দেখো, তোমাদের বললাম যে ডিম ফাটে না, আজকে সত্যি একটা ডিম কিন্তু ফেটে গেছে। মানে বলে না মানুষের যে কখন কি হবে কোন পরিস্থিতিতে কেউ জানে না। মেয়েটা গেল স্কুলে, এদিকে স্কুল থেকে ফোন আসলো, তার শরীরটা খারাপ। ডিম কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও ফাটেনি, কিন্তু কুকার থেকে যেই বের করলাম ডিমটা, সত্যি 5টা ডিমের মধ্যে একটা ডিম ফেটে গেছে। ফেটে গেছে মানে এমন না যে পুরো একদম বেকার হয়ে গেছে, তা না, ফেটে একটুখানি কুসুমটা বাইরে বেরিয়ে সেটা আবার শক্ত হয়েছিল। মানে সময়ের কখন কি রূপ দেখাবে কেউ জানে না, ওই জন্য কোনো কিছুতে ওভার কনফিডেন্স হতে নেই। মনে হয় আমি ডিমটা কুকারে সিদ্ধ হওয়াতে একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম। এত শীতের মধ্যে কাজবাজ করতে একটু বেশ কিন্তু অসুবিধা হয়, কিন্তু যেহেতু আমি সকালবেলার থেকে এখনও জানলাই খুলিনি, দরজার সামনেটাই যা খুলেছি, আবার প্রয়োজন অনুযায়ী দরজা বন্ধ করে রাখছি। আর আজকে না সেরকম হাওয়া হচ্ছে না, মাঝখানে যেমন কয়েকদিন খুব হাওয়া হচ্ছিল, তারপর কয়েকদিন হাওয়া বন্ধ হয়ে কুয়াশা হচ্ছিল। আজকে হালকা হালকা কুয়াশা আছে, কিন্তু হাওয়াটা একদমই নেই। আর কুয়াশা থাকলে কিন্তু ঘরটা কেমন যেন একটা ভাবসা ভাবসা টাইপের লাগে, আমার তো সেরকমই মনে হয়।
কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি, কেন কি টিচার বলল আমার 2 মেয়েকে একসাথে পাঠিয়ে দেবে, মানে আমার ছোটো মেয়ে যখন যে সময় আসে আমার বড় মেয়েকেও ঠিক একই সাথে পাঠিয়ে দেবে স্কুল থেকেও। শরীরটা তো খারাপ, আর আমি তো নিতেও যেতে পারিনি, কেন কি আমি কি করে নিতে যাব, ওদিকেও সমস্যা আছে, ঘরের কাজবাজ হয়নি, মানে অনেক কিছু সমস্যা একসাথে, সব কিছু তো আর বলে প্রকাশ করা যায় না। তাই জন্য টিচারকে বললাম যে আপনি আমার ছোটো মেয়ের সাথেই পাঠিয়ে দেন, ওর সাথেই চলে আসবে। এখন দেখি ওর পরিস্থিতি কেমন, না হলে বিকালবেলায় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রান্না করতে করতে ভাবলাম রান্নার এই যে কিচেন ক্যাবিনেটটা না মোছা হয়নি অনেক দিন, ওই জন্য শুকনো একটা কাপড় নিয়ে হালকা হাতে একটু মুছে দিলাম। আমি কিন্তু মাঝে মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে একটু সার্ফ দিয়ে গুলে কিন্তু এটাকে মুছি, বেশ কিন্তু ঝাঁ চকচকে হয়ে যায়। আজকে যখনই সকালবেলায় ঘুমের থেকে উঠলাম কর্তামশাই না এক চোখ ডলছিল। আমি আরও বললাম কি তুমি এক চোখ ডলছো কেন? বলে কি না, কোথায় আমি এক চোখ ডললাম। তারপরে দেখি আমার বড় মেয়ে তাসুও তার এক চোখ চুলকাচ্ছিল। আমি ওকেও বললাম আজকে এক চোখ চুলকাচ্ছিস কেন সবাই মিলে? কিন্তু সত্যি বন্ধুরা আমি এই জিনিসটা কিন্তু মানি, এক চোখ চুলকালে সকালবেলা যদি সেটা দেখা যায় সেই দিনটা একদমই ভালো যায় না। তার প্রমাণটা আমি পেয়ে গেলাম। ওই যে আমার বড় মেয়ের স্কুল থেকে ফোন আসলো, তার শরীরটা খারাপ। দ্বিতীয়ত ডিম সিদ্ধতে এত বেশি আমি ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম যে 5টা ডিমের মধ্যে একটা ডিম কিন্তু ভেঙে গেল। তাহলে বুঝতেই পারছো কিছু কিছু নিয়ম আমরা মানি না ঠিকই, কিন্তু কয়েকটা নিয়ম না মেনে কিন্তু হয় না। এবার বসে পড়লাম মেয়েদের একটু স্কুলের খাতাগুলো চেক করতে। তাহলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।